আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোশাররফ হোসাইন, সিভিল ডিপার্টমেন্ট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। আমি দীর্ঘদিন যাবৎ ঢাকা পলিটেকনিক ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করে যাচ্ছি। একাডেমিক সাবজেক্ট নিয়ে বিভিন্নভাবে ছাত্রের সাথে নলেজ শেয়ার করতেছি। যেগুলো আমার জানা প্রয়োজন সেগুলো আমি শিখি, তারপর ছাত্রদের কাছে শেয়ার করি। এখন গত কয়েকদিন থেকে আমাদের মিড পরীক্ষা নিয়ে কিছু সমালোচনা হচ্ছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মিড পরীক্ষা নিয়ে সমালোচনা হচ্ছে। গতকালকে একটা নোটিশ হয়েছে ছাত্রদের মিড পরীক্ষা দেওয়ার জন্য আর কি। এখন ছাত্ররা মিড পরীক্ষা দিবে, এরকম একটা নোটিশ করা হয়েছে। এখন নতুন যারা আসছে এরা বারবার আমাকে নক করতেছে, স্যার পরীক্ষাটা কি আসলে কি হবে নাকি হবে না। এখন পরীক্ষা হবে কি হবে না এটার উত্তরটা আসলে বলা অনেক মুশকিল। যেহেতু আমাদের একটা নোটিশ হয়েছে গতকাল 16 তারিখ থেকে পরীক্ষা, ওই হিসেবে পরীক্ষা হওয়ারই কথা। তবে আরও একটা কথা আছে, বর্তমান যে পরিস্থিতি সেটা হলো আমাদের আন্দোলন চলতেছে ছাত্রছাত্রীদের। এখন এই আন্দোলনের সুরাহ হওয়ার আগ পর্যন্ত পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, নোটিশ করছে ছাত্রছাত্রীরা আসবে পরীক্ষা দেওয়ার জন্য, আসলো, এখন কেন্দ্রে গেল, কেন্দ্রে গিয়ে সবাই কি করলো, একসাথে বেরিয়ে চলে আসলো। তাহলে ওইখানে কিছু করার আছে কারো? কারো কিন্তু কিছু করার নাই। তার যেহেতু বেরোয় চলে আসবে ওইখান থেকে কারো কিছু করার নাই, এমন যদি হয়, হবে কিনা আমি জানি না, যদি হয়ে যায় তাহলে পরীক্ষাটা হইল না। এইভাবে আমাদের আরো কিছুদিন আন্দোলন চলতে পারে, এটা একটা কথা, জাস্ট আলটিমেটাম। এখন যদি পরীক্ষাটা হয় তা আলহামদুলিল্লাহ ভালো, হইলে কিভাবে হবে প্রসেসটা নিয়ে আলোচনা করবো আজকে আমি এখানে। নতুন ফার্স্ট ইয়ার যারা আছে তারা আমাকে নক করতেছিল, স্যার আমাদের একটু একটা কন্টেন্ট ক্রিয়েট করে দেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আমি নতুনদের নিয়ে কাজ করা শুরু করেছি ইনশাল্লাহ। আগে পুরাতনদের নিয়ে কাজ করেছি, এখন নতুনদের নিয়ে কাজ স্টার্ট করেছি। তাই ধারাবাহিকতায় আজকে একটা ক্লাস নিয়ে চলে আসলাম। সেটা হলো মিড পরীক্ষার নতুন যে রুটিনটা হলো গতকাল যে রুটিনটা হলো, এই রুটিনে আপনাদের মার্চের 19 তারিখের শিডিউল, তার মানে ঈদের আগের ঘটনা, রমজান ঈদের আগের ঘটনা। মার্চের 19 তারিখে আপনাদের কি ছিল, পরীক্ষার শিডিউল ছিল। মাসের 20 তারিখে ছিল, 22 তারিখে ছিল, 23 তারিখে শিডিউল ছিল। 19 তারিখের পরীক্ষাটা যখন স্টার্ট হয় তখনই কিন্তু আমাদের ঘটনাটা আন্দোলন শুরু হইলো। এই আন্দোলনে কি হইলো, পরীক্ষা দিল না ছাত্রছাত্রীরা। এখন 19 তারিখে পরীক্ষাটা বাদ পড়ে গেল, সেম ভাবে 19-20 বাদ পড়ে গেল, 22-23 এই 4টা সাবজেক্ট পরীক্ষা বাদ পড়ে গেল। 4টা সাবজেক্ট এবং 4টা ডেটের পরীক্ষা কি হলো, বাদ পড়ে গেল। এখন এই বাকি পরীক্ষার যে সংশোধনী রুটিনটা পাবলিশ হয়েছে গতকাল, সেটা দেওয়া আছে এপ্রিলের 16 তারিখ থেকে শুরু হচ্ছে। আজকে হলো 15 তারিখ, 16 তারিখ থেকে শুরু হচ্ছে। তাহলে 19 তারিখে যে প্রথম পরীক্ষাটা আপনাদের বাতিল হয়েছিল, যে ডিপার্টমেন্টের বাতিল হয়েছে না কেন, ওই পরীক্ষাটা হবে আগামীকাল 16 তারিখে। 20 তারিখে পরীক্ষা যে বাতিল হয়েছিল সেই পরীক্ষাটা হবে 16 তারিখে। 22 তারিখে যে পরীক্ষাটা বাতিল হয়েছে সেটা হবে 21 তারিখে। 23 তারিখে যে পরীক্ষা ছিল সেটা হবে 22 তারিখে। এখন এইভাবে শিডিউলগুলো চেঞ্জ করছে। এখন পরিবর্তন কি, তারিখগুলো পরিবর্তন হয়েছে এবং সময়টা দেখেন। আমাদের পরীক্ষায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 4 লেয়ারের পরীক্ষা হইতেছিল। প্রথম লেয়ারটা ছিল 9:30 থেকে, দ্বিতীয় লেয়ারটা ছিল 11 থেকে, তৃতীয় লেয়ারটা ছিল 12:30 থেকে, চতুর্থ লেয়ারটা ছিল 2:30 থেকে। তাহলে যাদের পরীক্ষাটা 9:30 ছিল, 16 তারিখে নিয়ম অনুসারে ওই সময় পরীক্ষাটা হওয়ার কথা। সেম ভাবে যাদের পরীক্ষা 11 ছিল, 16 তারিখ যাদের পরীক্ষা ওটা 11টার সময় হবে। সেম ভাবে 12:30 যাদের পরীক্ষা হওয়ার কথা, 16 তারিখে সেম ভাবে ওই টাইমেই পরীক্ষাটা হবে। 2:30 যাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, তাদের 19 তারিখে পরীক্ষাটা চেঞ্জ হয়ে যায় 16 তারিখে গেলেও একই সময়ে 2:30 16 তারিখে অনুষ্ঠিত হবে। তার মানে আমাদের টাইমটা যা আছে পরিবর্তন হয় না, সেটা হলো অপরিবর্তনীয়। ওকে, পরিবর্তন হয়েছে শুধু ডেটগুলো, দেখেন ডেটগুলো চেঞ্জ হয়েছে, ডেটগুলো চেঞ্জ হয়েছে। তাহলে নিয়ম অনুসারে যদি পরীক্ষা হয়, শিডিউল অনুসারে যদি পরীক্ষাটা হয়, তাহলে 16 তারিখে একটা হলো, 16 তারিখে একটা হলো, মাঝখানে শুক্রবার গ্যাপ আছে, শনিবার আছে, রবিবার আছে, 4টা পরীক্ষা শিডিউল অনুসারে শেষ হয়ে যাবে যদি নিয়মিত অনুসারে হয় আর কি। এখন আন্দোলন যে চলতেছে, চলমান আন্দোলন, যে ছাত্ররা পরীক্ষা রুটিন করছে, ঠিক আছে, ছাত্ররা আসলো ঠিক আছে, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকলো না, ও হিসেবে তো কারো কিছু বলার নাই।
আপনারা যে যেখানে আছেন, অনেকে গ্রামে এখনো আছেন, আবার অনেকে আজকে গ্রামে থেকে রওনা দিচ্ছেন, যেহেতু পরীক্ষা কালকে হবে 16 তারিখ। 16 তারিখ পরীক্ষাটা হবে, অনেকে রওনা দিচ্ছেন, অনেকে গতকাল চলে আসছেন রুটিন পায়ে। তো যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ নিরাপদে আছেন, ভালো আছেন। যারা বাবা মার কাছে আলহামদুলিল্লাহ ভালো ঈদ কাটাইছেন, ঈদ কাটায় অনেকে চলে আসতেছেন। হ্যাঁ, আসা উচিত। যদি পরীক্ষা হয় পরীক্ষা দিলেন, যদি আন্দোলন হয় আন্দোলন করবেন, কারণ আপনাদের অধিকারতে আন্দোলন করতেই হবে। হ্যাঁ, এবং আন্দোলনটা হবে কিভাবে? শান্তিপূর্ণ। কোনো ঝগড়াঝাটি, ক্যাশ ম্যাচ গ্যাস ম্যাচ যা আছে এগুলো কিছু করা যাবে না। শান্তিপূর্ণ আন্দোলন হবে। আশা করি আপনাদের আন্দোলনটা সাকসেস হবে। আমার এখনো মনে আছে, আমি ছাত্র অবস্থায় যখন ছিলাম, আমাদের সময় আন্দোলন ছিল। তখন নতুন আসছি আমি, পলিটিক্যাল নতুন আসছি, এসে দেখি আন্দোলন। হ্যাঁ, আন্দোলন পরীক্ষা, সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিব, সেমিস্টার পরীক্ষা ছাত্রকে পরীক্ষা দিচ্ছে না একসাথে, সারা বাংলাদেশ একসাথে। তো পরীক্ষা দিচ্ছে না। তো এখন তখন তো নতুন এক সেমিস্টার মনে হয় শেষ হয়েছে আমার, সেকেন্ড সেমিস্টার মনে হয় সম্ভবত। আমি তখন ওই যে দেখি, তখন তো হাব্বাবু এরকম বুঝি না, এক সেমিস্টার গেছে কি বুঝি আর। তখন আমারও এক সেমিস্টার লস গেছিল আমাদের সময়, মনে আছে এখনো, আমাদের সময় এক সেমিস্টার লস গেছিল। 4 বছর কোর্স, 4 বছর, 4 বছর লাগছে আর কি। তো আমার ধারণা যদি আপনাদের পরীক্ষাটা এভাবে পিছায়, তাহলে আপনারাও ইয়ার লস খাওয়ার সম্ভাবনা আছে। ইয়ার লস বলতে সেমিস্টার লস, একটা সেমিস্টার লস। 4 বছর কোর্স, 4 বছর লাগতে পারে। আবার এখানে কিছু ছাত্র আছে, একদল আছে পক্ষ দিয়ে পরীক্ষা দিবে, এক দলের পক্ষকেই পরীক্ষা দিবে, আরেক দলের পক্ষ কি করবে? পরীক্ষা দিবে না। আরেক দল হলো দিমু দিমু না, এরকম একটা মাঝ বরাবর পক্ষ। তার মানে আমাদের 3টা লেয়ার হবে এখানে। একদল পরীক্ষা দিবে, একদল পরীক্ষা দিবে না, একদল দিমু না, এমন একটা লেয়ার থাকবে। তাহলে আমাদের এখানে 3টা দল গঠন হয়ে গেল। এখন কিছু ছাত্র আছে পরীক্ষা দেওয়ার পক্ষে বিপক্ষে, আবার কিছু দিমু না, এরকম দ্বিমত। তো যাই হোক, আন্দোলনটা যদি সাকসেস হয় আলহামদুলিল্লাহ ভালো, সবার জন্যই ভালো। এবার আসেন মিড পরীক্ষার কথাগুলো আমি বললাম, এই একটা টপিক নিয়ে আলোচনা করলাম। আরেকটা টপিক এখানে লিখে রাখছি, ফর্ম ফিল আপ বিষয়। আপনাদের যেহেতু আপনাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আপনাদের লেখা ছিল এপ্রিলের 9 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, বা শুরু হইতেছিল, এরকম একটা ডেট দেওয়া ছিল আলটিমেটাম। এখন যেহেতু আপনারা পরীক্ষা বর্জন করছেন, ওই হিসেবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে নোটিশ করা হয়েছে যে সাময়িকভাবে আপনাদের ফর্ম ফিল আপটা কি করছে? স্টপ করা হয়েছে। এখন ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা কবে ছিল? এপ্রিলের 21 তারিখ। এপ্রিলের 21 তারিখ লাস্ট ডেট ছিল আপনাদের। তার মানে শুরু ছিল এপ্রিলের 9 তারিখ থেকে, শেষ হলো এপ্রিলের 21 তারিখে। এটা ছিল আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আবার পরে কিছু কিছু সময় মাঝে মাঝে দেখাও যায় যে আবার কিছু 1 সপ্তাহ বা 5 দিন সময় বাড়ানো হয়। এভাবে হয় প্রতিনিয়ত আর কি। যেহেতু আপনাদের এবার সাময়িকভাবে স্টপ করা হয়েছে, এখনো সময় আছে, কিন্তু আপনাদের পরীক্ষা আজকাল তাহলে 15 তারিখ, তো এখনো কিন্তু দেখেন সময় আছে 21 তারিখ পর্যন্ত। আপনাদের ঝামেলা যদি মিটে যা বা সুরাহ হয়ে যায়, তাহলে ফর্ম ফিল আপের নোটিশ দিয়ে দিবে যে ঠিক আছে, আপনারা 1 সপ্তাহ বৃদ্ধি করা হলো, যে যা ফর্ম ফিল আপ করবেন 1 সপ্তাহ বৃদ্ধি করা হলো। তার 1 সপ্তাহ দিল, এদিকে 1 সপ্তাহ লস হয়েছে, আবার 1 সপ্তাহ বাড়াই দিল। এইভাবে ফর্ম ফিল আপটা হবে আপনাদের। এখন এই ফর্ম ফিল আপ নিয়ে আবার নতুন করে নোটিশ দিবে বোর্ড থেকে, যে টাইম যেহেতু ইনক্রিজ করবে, হ্যাঁ, টাইম যেহেতু ইনক্রিজ করবে, তাহলে অবশ্যই বোর্ড থেকে আরেকটা নোটিশ দেওয়া হবে আপনাদের। আলটিমেটাম 21 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। এখন আপনাদের মিড পরীক্ষা কিন্তু আসছে 22 তারিখ পর্যন্ত, এপ্রিলের 22 তারিখ পর্যন্ত। আর লাস্ট ডেট ছিল এপ্রিলের 21 তারিখ ফর্ম ফিল আপের। তাহলে আমাদের ফর্ম ফিল আপের টাকার পরিমাণও বলা থাকবে, নোটিশ যে দিবে না ফর্ম ফিল আপে, যে কত টাকা ফর্ম ফিল আপ করতে হবে, লাস্ট ডেট কবে, এগুলো সব ডিটেলস বলা থাকবে নোটিশে। ডিটেলস বলা থাকবে, আপনাদের ফর্ম ফিল আপের টাকার পরিমাণটা বলা থাকে। তাহলে আমরা প্রথম লেয়ার আলোচনা করলাম মিড পরীক্ষা নিয়ে, দ্বিতীয় লেয়ার আলোচনা ফর্ম ফিল আপ নিয়ে। এখন এই যে মিড পরীক্ষা নিয়ে, ফর্ম ফিল আপ নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখবেন, সরকারি বেসরকারি যত পলিটেকনিক আছে সবারই একই সিস্টেমই চলতেছে। যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন, অবশ্যই কি করবেন? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে উপকৃত হয়। যেহেতু আমি ভিডিওটা বানাচ্ছি উপকারের জন্য, আপনারা কি করবেন? অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যারা অন্য পলিটেকনিক পড়াশোনা করে, অথবা সরকারিতে পড়ে, বেসরকারিতে পড়ে, ওদের সাথে শেয়ার করবেন। তাহলে যেটা বলতেছিলাম, যদি কারো কোনো কোশ্চেন জানার হয়, আমাদের ভিডিও দেখার পরে নিচে দেখবেন একটা কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। তা এখন আমার জানা থাকলে কোশ্চেনের উত্তরটা অবশ্যই আমি দিয়ে দিব, কমেন্ট সেকশনেই দিয়ে দিব। আর আপনার কমেন্টগুলো আমি দেখতে পাই। আপনার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমার কি ইন্সপিরেশন হবে, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর আমার ভুল ভ্রান্তি থাকলেও বলবেন, কারণ ভুল হইতেই পারে। আপনার গত যে ভিডিওটা কন্টেন্টটা তৈরি করেছিলাম, সম্ভবত এখানে তারিখটা মিসিং ছিল, একটু মিসিং ছিল। আজকে তারিখটা ঠিক করে দিয়েছি ইনশাল্লাহ।
তো যাই হোক, এই হলো কথা। আরেকটা কথা হলো, লাস্ট কথা, সেটা হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা আপনাদের মে মাসের 25 তারিখে হওয়ার কথা। আপনাদের ফর্ম ফিল আপের ডেট ঠিক আছে কিছুদিন বাড়াইলো, ধরেন এপ্রিল 21 তারিখ, তো ধরেন এপ্রিলের 30 তারিখ পর্যন্ত বাড়াইলো, 9 দিন বা 10 দিন এদিকে বাড়াই দিল। মেয়ের 25 তারিখে কিন্তু ঠিকই সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হবে। তার মানে আমি বুঝাইলাম, আপনারা যে সেমিস্টারে পড়েন না কেন, যেই পলিটেকনিক পড়েন না কেন, যেই সেমিস্টারে পড়েন না কেন, যে যেখানেই থাকেন না কেন, মে মাসের 25 তারিখে আপনাদের ঠিকই সেমিস্টার ফাইনাল পরীক্ষাটা হয়ে যাবে। এখন কারো সিলেবাস শেষ হলেও পরীক্ষাটা দিতে হবে, সিলেবাস শেষ না হলেও পরীক্ষাটা আপনাকে দিতে হবে। এর জন্য যে যেখানে আছেন, মিড পরীক্ষা হইলে তো আলহামদুলিল্লাহ ভালো, 4টা হয়ে গেল, শেষ, ঝামেলা শেষ। যদি নাও শেষ হয়, পরীক্ষা যদি আবার বর্জন করে ছাত্রছাত্রীরা বা করে, তাহলে আপনারা যে যেখানে থাকবেন অবশ্যই পড়াশোনা করবেন সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য। সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করবেন এই কারণে, কারণ পরীক্ষা কেন্দ্রে আর কেউ বসবে না, আপনিই বসবেন। যেহেতু পরীক্ষা কেন্দ্রে আপনাকেই বসতে হবে, সিলেবাসটা আপনাকেই শেষ করতে হবে। সিলেবাস শেষ করে আপনি রিল্যাক্সে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু সিলেবাস শেষ না হওয়ার আগ পর্যন্ত আপনি বাসায় স্টাডি করতেই হবে, যে যেখানে আছে স্টাডি করতে হবে। তাহলে আমাদের সেমিস্টার পরীক্ষার ডেট আমি লিখে রাখছি, দেখেন যারা আপনাকে ভিডিওটা দেখবেন, আমি সেমিস্টার ফাইনাল পরীক্ষা লিখে রাখছি মে মাসের 25 তারিখ। পরীক্ষাটা মে মাসেই হবে, 25 তারিখ দিয়ে দেওয়া আছে। বড় যদি ধরেন মে মাসের 30 তারিখে দিল, অথবা জুনে 1 তারিখে দিল, এই এক সপ্তাহে তো পরিবর্তন হবে, এর বেশি দেওয়ার কথা না। তার মানে আপনাদের সেমিস্টার শেষ হয়ে যাবে মে জুন মধ্যেই পরীক্ষা শেষ হয়ে যাবে। তাহলে মে থেকে শুরু হলো 25-এর, ধরুন 30 তারিখ পর্যন্ত পিছাইতে পারে, আর যদি না পিছাইতে 25 তারিখ থেকেই হবে। আমার ধারণা পিছাইতে পারে না। আপনাদের ঝামেলা যদি মিটে যায়, ফর্ম ফিল আপ ডেট 1 সপ্তাহ বাড়াই দিবে, পরীক্ষা ঠিকই শিডিউলে ঠিক থাকবে। আর ফর্ম ফিল আপ যদি আরো লেট হয়, তাহলে পরীক্ষা তো পিছাবে, বোঝাই যায় যে পরীক্ষা 1 মাস পরে আবার সিলেবাস কি বলে 1 মাস পরে আপনাদের ফর্ম ফিল আপ ডেট দিল, হ্যাঁ 1 মাস পরে ফর্ম ফিল আপ ডেট যদি আবার দিয়ে থাকে, তাহলে পরীক্ষা কিছুদিন পিছাবে আবার। তো এখন পরীক্ষা পিছাবে না পিছাবে এটার উপর নির্ভর করা যাবে না, এটা নির্ভর করলে সমস্যা। আপনি পরীক্ষার শিডিউল আগে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করলে 2টা লাভ আছে। একটা হলো আপনারা নতুন যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে আসছেন, জিপি 5 পায় আসছেন, আসে যদি এখানে ভালো রেজাল্ট করেন ভালো লাগবে, কিন্তু আসে যদি এখানে খারাপ করেন মনটা ছোট হয়ে যাবে। এর জন্য আপনারা ভালোভাবে পড়াশোনা করবেন। আরেকটা লাভ হইলো, সেটা হলো অভিবৃত্তির টাকা পাবেন। পাশ করলে অবশ্যই অভিবৃত্তির টাকা পাবেন। যারা আমার ক্লাসগুলো করেছেন বা পাইছেন আমাকে, নতুন ফার্স্ট সেমিস্টার যারা, তারা কিন্তু অভিবৃত্তি সম্পর্কে জানেন, আমি একটা ধারণা দিয়েছিলাম আর কি। অভিবৃত্তি সম্পর্কে টাকাটা পাবেন, পাশ করলেই টাকাটা পাবেন, ঠিক আছে, এই আর কি। তাহলে আমরা 3টা লেয়ার আলোচনা করলাম। 1 নম্বর লেয়ার ছিল মিড পরীক্ষার আপনাদের শিডিউল, 2 নম্বর হলো ফর্ম ফিল আপ, 3 নম্বর হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এই ছিল আজকের আমার মূল কথাবার্তা। কারো যদি আরো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কি করবেন, কোশ্চেন করবেন। আমাকে যারা ব্যক্তিগতভাবে চিনেন তারা ইনবক্স করতে পারেন, যারা ব্যক্তিগতভাবে চিনেন না তারা যে আমাদের ভিডিও যে দেখবেন, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। কমেন্টসগুলো আমি দেখতে পারি এবং রিপ্লাই দেওয়ার সুযোগ আছে, আমি রিপ্লাই দিব ইনশাআল্লাহ। এই হলো মোটামুটি কথা। আর লাস্ট 1 মিনিট, সেটা হলো আপনারা যারা নতুন ফার্স্ট সেমিস্টার আছেন তারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন, অনেকেই ক্লাসে দেখেছেন, অনেকে ইনবক্সে কথা বলেন, মেসেঞ্জারে কথা বলেন, যেমনি হোক পরিচিত আছে। এখন যেহেতু সামনের সেমিস্টার থেকে আমাদের নতুন যারা আসতেছে 2025 ব্যাচ মেট্রিক পরীক্ষা যারা আসবে আমাদের পলিটেকনিক ভর্তির জন্য, তারা ইতিমধ্যে অবগত হয়েছেন সবাই, হলো কি ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে। যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আসতে হবে, নতুন কারিকুলাম আসতেছে, এটা অনেকের জন্য নতুনই হবে, অনেকেই বুঝবে না। তো নতুন যারা আসবে, হ্যাঁ কিভাবে ভর্তি হইতে হবে, কত রেজাল্ট লাগবে, কি ধরনের প্রশ্ন আসবে, এমসিকিউ না রিটেন, কত মার্কের পরীক্ষা, সিলেবাস কি, সাজেশন কি, যাবতীয় তথ্য ইনশাল্লাহ আমার মোটামুটি ধারণা আছে, কারণ আমি নিজেই ভর্তি পরীক্ষার মাধ্যমে পলিটেকনিক ভর্তি হয়েছিলাম। এই জন্য ওই সম্পর্কে আমার একটু ধারণা আছে। আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, মামাতো ভাই, খালাতো ভাই, নিজের ভাই, যাই হোক রিলেটিভস মধ্যে যারা পলিটিকে আসতে চায়, আমাদের যাবতীয় তথ্য, পলিটিক্যাল যাবতীয় তথ্য জানার জন্য অবশ্যই মুশারফ স্যারকে স্মরণ করবেন যে কোনো প্রয়োজনে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব সার্ভিস দেওয়ার জন্য। নতুন ফার্স্টে যারা আছেন ইতিমধ্যে আমার সার্ভিস পেয়েছেন, আমি নিঃস্বার্থভাবে আপনাদের সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি নিজেই ছাত্র মানুষ, পড়াশোনা করি, এর পাশাপাশি আপনাদের চেষ্টা করি সহযোগিতা করার জন্য। এবং সহযোগিতার মন মানসিকতা অনেক আগেও ছিল, এখনো আছে, থাকবে ইনশাল্লাহ। যতদিন পৃথিবীতে আছি মন মানসিকতা থাকবে সাহায্য সহযোগিতা করার জন্য, যদি আমার পক্ষে সেটা সম্ভব হয় আর কি। তাহলে নতুন যারা আসতেছে ওদেরকে বলবেন মুশারফ স্যারের সাথে স্বর্ণপন্ন হওয়ার জন্য। যদি প্রয়োজন মনে করেন, আসতেই হবে বিষয়টা কিন্তু এমন না, যদি প্রয়োজন মনে হয় যে না স্যার কাছে গেলে উপকার পাইতে পারে, এই বিশ্বাস নিয়ে আসতে পারে। তাই এখন এইগুলো নিয়ে যাবতীয় তথ্য নিয়ে আমি আরো কন্টেন্ট ক্রিয়েট করবো ইনশাল্লাহ। এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। আশা করি ক্লাসটা সবাই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে
আমাকে ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য ইন্সপিরেশন করবেন। এই বলে আজকে ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।